নয় জিতবো নয় হারবো, আমাদের দেখুন একটা ডিসিশনে যাইতে হবে। আর শান্ত ভাই 100 মিস করেছে, এই জন্য আমি খুবই আপসেট। ম্যাচ যেভাবে মানুষ মানে ঝিমায়া ঝিমায়া দেখতেছিল, হঠাৎ করে নাহিদ আইসা এমন স্পেল করলো 3 ওভারে 3টা উইকেট, লাস্টে আফ্রিদিরে বাউন্সার মাইরা এটা রিভেন্সের মতো লাস্ট উইকেট নিয়ে 5 উইকেট পূরণ করলো ভাই নাহিদ। আমাদের বাংলাদেশ টিমের গর্ব, বাংলাদেশ টিমের মানে সেরা একটা ভাই পাওয়া, ঠিক আছে ভাই। কল্পনা কাল পর্যন্ত ভাই ছিল না যে বাংলাদেশ জিতবে, বাংলাদেশ মানে লিডে ছিল, টার্গেট দিবে, যে আজকে টার্গেট দিয়ে এই 75 ওভার মতো বোলিং কইরা যে ম্যাচ জিতবে, মানে ভাই আশাও করি নাই কালকে, কিন্তু আজকে হঠাৎ কইরা যখন দেখলাম টার্গেট দিল তখন মনে একটা আশা জাগছিল যে হয়তো জিততে পারে। পরীক্ষা ছিল ভাই, পরীক্ষা শেষ কইরাই চলে আইছি যে আমাদের নাহিদ রানা আছে, নাহিদ রানা কিছু করলেও মূলত ভাই নাহিদ রানার জন্য খেলা দেখতে আইছি। আর ওর যে এক্সট্রা পেসটা ভাই, ওইটা ভাই মাথা নষ্ট, এটা বাংলাদেশ টিমের সবচেয়ে বড় পাওয়া ভাই, আমি যেটা মনে করি। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের এখন সেই সাহসটা তৈরি হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে এরকম একটা সাহস বাংলাদেশের পজিটিভ মাইন্ড থাকতে হবে যে নয় জিতবো নয় হারবো, আমাদের দেখুন একটা ডিসিশনে যাইতে হবে। আর সেই দিন নাই যে আমরা ড্র করবো, ড্রোর মন মানসিকতা থেকে বেরোইতে হবে। শান্ত ভাই 100 মিস করেছে, এই জন্য আমি খুবই আপসেট। দেন আবার মানে নাহিদ ভাইয়া এন্ড তাসকিন ভাই মানে কামব্যাকটা যে করেছে বোলিংয়ে, এইটা ভাই আউটস্ট্যান্ডিং। এন্ড লাস্ট মোমেন্টে মনে হচ্ছিল কি যে বাংলাদেশ কি ম্যাচটা হেরে যাবে না, দেন পরে ভাবলাম যে না, এই ম্যাচ তো বাংলাদেশ হারতে পারে না, এই মাঠে 265 রান বাংলাদেশ হারবে, এটা ইম্পসিবল। দেন তাই হলো, বাংলাদেশ হারেনি, বাংলাদেশ ম্যাচটা জিতেছে। এন্ড ভাই খুবই ভালো লাগতেছে। গ্যালারিতে আমি অনেক ভালো উপভোগ করেছি। নাহিদ রানার বল আমার অত্যন্ত ভালো লেগেছে, তাসকিনও যেমন বল করেছে নাহিদ রানার মতন আমার ভালো লেগেছে। আমার কাছে এই দলটা অনেক ভালো লেগেছে। টেস্টে বিসিবির সুন্দর একটা দল নির্বাচন করেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। শুধুমাত্র নাহিদ রানা, তাছাড়া আর কাউরে না। কেন যে সময় তাকে বলিং নিয়ে এসে সব 5টা উইকেট, আমরা 2টা ঘন্টা ধরে এখানে খুব কষ্ট করে বসে আছি, একটা উইকেট যায় না। শান্তরে ডিসিশনটা খুব বেশি অ্যাপ্রিসিয়েট করার মতো, যে নাহিদ রানা এমন সময় নিয়ে আসছে আমরা একদম 1 ঘন্টার ভিতরে পুরো 5 উইকেট শেষ, এটাই, আর কিছু বলার নেই। গ্যালারি থেকে তার নাহিদ রানার বোলিং দেখতে কেমন লাগে? আলহামদুলিল্লাহ অনেক বেশি, আমি ফার্স্ট টাইম আসছি, খুশি বলার মতো না। আমরা একজন ব্রাজিল সাপোর্টারকে দেখছি, কি মনে হয় যে এই দলটা আসলে কতদূর আগাবে টেস্ট ক্রিকেটে, যেভাবে খেলছে দেশে বিদেশে শান্তরা? শান্তর নেতৃত্ব টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ছিল, সে ভালো ব্যাটিংও করছে। তার আমি দেখছিলাম একটা স্টেট যে ব্যাটিং ক্যাপ্টেন হিসেবে তার ব্যাটিং গড়টা টেস্টে 40-এর উপরে। সো এটা বাংলাদেশের জন্য বেনিফিশিয়াল। এবং নাহিদ রানা যে বোলিং এর একটা আমাদের ফেস বোলিং, নাহিদ রানা যেটা লিড দিছে আজকে 5 উইকেট নিল, দুর্দান্ত একটা মুভমেন্ট ছিল। পাকিস্তানের সাথে জিতাটা আমাদের কাছে কয়েকদিন আগে আমরা তাদের অ্যাওয়েতে যে জিতে আসছি, এখন আমরা হোম, দুইটা মানে দুর্দান্ত একটা মুভমেন্ট বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের জন্য। নাহিদ রানা বোলিং অনেক ভালো লাগছে। নাহিদ রানা প্রথম 5 ওভারে রান দিয়েছেন 30 রান, পরের আবার 5 ফাইবার। একটা বাংলা ভাষায় একটা কথা আছে যে উস্তাদের মাছ শেষ রাইতে, এটা আবার নাহিদ রানা একবার দেখিয়ে দিলেন। এবং নেক্সট ম্যাচ সিলেটে, ইনশাল্লাহ আমরা সিলেটবাসী দেখবো, যাবো ইনশাল্লাহ নেক্সট ম্যাচ দেখতে।